আরে ধুর, এইচএসসি 21 ব্যাচের যা নক্তা, মাত্র 2টা সিকিউ দিতে হবে আর 12টা এমসিকিউ, সেটার জন্য আবার সাজেশন চাচ্ছ, সেটার জন্য বলতেছো ভাইয়া কি পড়বো না, এইটাই অনেকে বলতেছে। কিন্তু পরীক্ষা 2টা সিকিউতে হোক, 3টা সিকিউতে হোক, 4টা সিকিউতে হোক, এমসিকিউ যতটাই দেওয়া লাগুক, সিলেবাস যতই শর্ট হোক, পরীক্ষা সবসময় পরীক্ষা, এবং বোর্ড পরীক্ষার মূল্য সবসময়ই বেশি। এবং পরীক্ষা দিতে গেলে অ্যাজ এ স্টুডেন্ট যে যত বেশি পড়ালেখা করে, যার প্রিপারেশন যত ভালো থাকে, তার পরীক্ষা নিয়ে তত বেশি ভয় থাকে। সো এইচএসসি 21 ব্যাচের স্টুডেন্টদের ট্রল করার কিছু নাই। কেউ আমার এইচএসসি 21 ব্যাচের নামে কিছু খারাপ মন্দ কথা বলতেছো, তাদেরকে কিন্তু হচ্ছে যে শাসন করে দিলাম। সো এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের এইচএসসি পরীক্ষা একদম সামনেই আমাদের চলে এসেছে, আমাদের আর মাত্র 30 দিনের মতো এইচএসসি পরীক্ষার সময় আছে। তো শেষ মুহূর্তে কি পড়বে না এটা নিয়ে তোমরা অনেকে কনফিউজড। সো আমি বায়োলজি, কেমিস্ট্রি এবং আমার ফিজিক্স টিচার তোমাদের ফিজিক্স মানে পিসিবি এই 3টার উপর আমরা তোমাদের সাজেশন দিব, এবং হোপসো এখান থেকে পড়লেই চলে আসবে। এমন না যে আমি তোমাকে লিখে দিব এটা পড়তে হবে, এটা পড়তে হবে। সো আমি একটু ওভারভিউ করব যে তোমাকে কি পড়তে হবে। সো এখন কথা হচ্ছে আমাদের বায়োলজি ফার্স্ট পেপার নিয়ে আমি আজকে আলোচনা করব। সো মানে প্রতিদিনই তোমরা অন্যান্য পত্রের সাজেশন পেয়ে যাবে। কালকে সেকেন্ড পেপার পাবে, তারপর ফিজিক্স পাবে, তারপর কেমিস্ট্রি পাবে, পেয়ে যাবে তোমরা সাজেশন। এখন কথা ভাই, আপনার সাজেশন থেকে কি 100% কমন আসবে? কত % কমনের গ্যারান্টি দিচ্ছেন ভাই একটু বলেন। গ্যারান্টি দিয়ে এখানে কোনো কাজ হয় না, ঠিক আছে? এই যে দেখো না, অনেক জায়গায় বলে যে এটা হইলে এত % ক্যাশব্যাক, ওইটা হইলে এত % ক্যাশব্যাক, ওই সব জিনিস আসলে ধান্দাবাজির সাথে আমরা বায়োলজি নাই। আচ্ছা যাই হোক, অনেক কথাবার্তা বলে ফেললাম। বিষয়টা হচ্ছে, প্রথম কথা, আমাদের পরীক্ষা হবে কত নম্বরে? আমাদের পরীক্ষা হবে হচ্ছে 32তে। আমাদের হচ্ছে যে 2টা সিকিউ দিতে হবে, 2টা সিকিউ দিতে হবে। এই 2টা সিকিউতে আমরা 20 নাম্বার, এবং হচ্ছে যে আমাদের 12টা এমসিকিউ দিতে হবে। এই 12টা এমসিকিউতে আমাদের হচ্ছে 12 নাম্বার। দ্যাট মিনস হচ্ছে যে আমাদের কত নাম্বার? 32 নাম্বার। আর হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল যে আছে, এই প্র্যাকটিক্যালে হচ্ছে 5 নাম্বার। সো প্র্যাকটিক্যালে 5 নাম্বার টোটালি তোমার কলেজের উপর ডিপেন্ড করতেছে। কলেজের যে শিক্ষক আছে সেই শিক্ষককে একটু হচ্ছে মানে শিক্ষকের বাসে একটু মিষ্টি পাঠাবা, স্যারকে একটু শ্রদ্ধা করবা, অবশ্যই টিচার হিসাবে শ্রদ্ধা করা উচিত। এবং হচ্ছে যে সকল শিক্ষককে অবশ্যই সম্মান করবা, জীবনে বড় হতে পারবে না। সো হচ্ছে যে এই যে আমাদের কলেজের শিক্ষকদের একটু বলবা, স্যার একটু 5 নাম্বার দিয়ে দেন, নাহলে হচ্ছে যে আমার এইচএসসিতে প্লাস না আসলে আমার বিয়ে হবে না। আমার বিয়ে ঠিক স্যার, আপনি কি চান আমার বিয়ে ভেঙে যাক? সো যেভাবেই হোক, আলটিমেটলি এইখানে 5 নাম্বার পাওয়াটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই 37কে কত দিয়ে গুণ দেয়, কি করবে, এটার ব্যাপারে আমরা জানি না। এখন কথা হয়েছে, এই যে ভাইয়া 2টা সিকিউ দিব, 2টা সিকিউ দিতে হবে আমাদের আউট অফ 8। 2 সিকিউ আউট অফ 8, 8টা সিকিউ থাকবে, তার মধ্যে আমরা 2টা সিকিউ দিব। তো চাইলেই আমরা কিছু অধ্যায় বাদ দিতে পারি। ধরো আমাদের বোটানির মধ্যে 5টা অধ্যায় আছে, চাইলে আমি কি 2-3টা অধ্যায় বাদ দিয়ে দিতে পারি, যে 2টা অধ্যায় পড়লাম, 2টা থেকে 2টা সিকিউ চলে আসবে, করা যায়। বাট আমি বলবো 2টা অধ্যায় না পড়ে মিনিমাম 3টা অধ্যায় সিকিউর জন্য ভালো করে পড়তে। আর এমসিকিউতেও কিন্তু আমাদের অপশন থাকবে 25টা এমসিকিউ থেকে 12টা দাগাইতে হবে, বা 15টা এমসিকিউ থেকে মনে হয় 12টা দাগাইতে হবে। আমি যতটুকু জানি 25টা থেকে 12টা দাগাইতে হবে। যদি ভুল বলি ঠিক করে দিও, তাহলে নেক্সট ভিডিওটা ঠিক করে বলবো। তো হচ্ছে যে আমাদের এই 25টা থেকে 12টা দাগাইতে হবে, তাহলে 25টা এমসিকিউ থাকবে, 12টা আমাদের হচ্ছে যে সিকিউ দাগাইতে হবে। এখন আমাদের টার্গেট হয়েছে এই যে 32, এই 32 এর মধ্যে মিনিমাম আমার কত আনতে হবে? এই 32 এর মধ্যে মিনিমাম আমাকে 27 ক্যারি করে আনতে হবে। আমি মিনিমাম 27 ক্যারি করে আনবো, এটা হচ্ছে যে আমার টার্গেট। যে 32 এর মধ্যে মিনিমাম 27 ক্যারি করে আনবো, 27 প্লাস ক্যারি করে আনতে হবে। 27 এর নিচে আমার যাওয়া যাবে না। এখন অনেকে জিজ্ঞাসা করতে পারে, ভাই এখানে এ প্লাস কততে, এটা কততে? আমি জানি না এ প্লাস কততে, বাট আমার কাছে মনে হয় যে এই জিনিসটাকে যদি তুমি মানে আড়াই দিয়ে গুণ করো, আড়াই দিয়ে গুণ করলেও হচ্ছে যে আমার কিভাবে এটাকে করবে আমি জানি না। এটাকে মোস্ট প্রবাবলি 50 করবে কিছুর সাথে যুক্ত করে, দেন হচ্ছে 50কে 2 দিয়ে গুণ করবে। অনেকে বলছে জেএসসি এসএসসির মার্ক নাকি যুক্ত করতে পারে চাইলে। তো এখন আমাদের টার্গেট হচ্ছে 32-এ 27-এর নিচে পাওয়া যাবে না, 27 প্লাস আমাদের পাইতে হবে, মানে 28, 29 এরকম আমরা যাবো। তো আমরা এমসিকিউতে 12তে 12 আনতে হবে আমাদের, বা 12তে 1 কাটা যেতে পারে 11, আর এই যে 20-এর মধ্যে আমার 18, 19 আনতে হবে। এখন কথা হচ্ছে ভাই 20-এর মধ্যে 18, 19 কীভাবে আনবো? প্রথম কথা হচ্ছে তোমার সিকিউ লেখাটা সুন্দর হতে হবে, ক্লিনিক্যাল লিখতে হবে সিকিউ। তুমি কিন্তু 70 মিনিট টাইম পাচ্ছ সিকিউ লেখার জন্য, 2টা সিকিউর জন্য 70 মিনিট এনাফ, মোর দেন এনাফ। 2টা সিকিউ লেখার জন্য তোমার 70 মিনিট বা 75 মিনিট মোস্ট প্রবাবলি মোর
দেন এনাফ তোমার 2টা সিকিউ লেখার জন্য। তো সুন্দর করে ছবি এঁকে দিতে হবে। সিকিউ দিতে গেলে প্রথম চিন্তা থাকতে হবে কোন অধ্যায় থেকে সিকিউ দিলে আমি নাম্বার বেশি পাবো, এটা মাথায় রাখতে হবে। যে অধ্যায় থেকে সিকিউ দিয়ে তুমি নাম্বার বেশি পাবে সেই অধ্যায়টা তুমি হচ্ছে যে ভালো করে পড়বে, সেই অধ্যায়টা তোমার ভালো করে পড়তে হবে। তাহলে এই যে আমার 8টা থেকে 2টা সিকিউ, আমি কিছু চ্যাপ্টার ফিক্স করব যে চ্যাপ্টারগুলো থেকে আমি সিকিউ অ্যান্সার করলে নাম্বার বেশি পাবো। প্রথম কথা হচ্ছে দেখো তোমাদের এই যে পুনর্বিন্যাসকৃত যে সিলেবাস আছে এখানে কোন কোন অধ্যায় আছে, এখানে অধ্যায় 2 আছে, দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন, সপ্তম অধ্যায় নগ্নবীজি আবৃতবীজি, তারপরে অধ্যায় টিস্যুতন্ত্র, তারপরে অধ্যায় উদ্ভিদের শারীরতত্ত্ব, তারপরে অধ্যায় হচ্ছে আমাদের উদ্ভিদের প্রজনন। সো এই যে 5টা অধ্যায়ের মধ্যে আমি বলবো যে তুমি তো চালাক, তুমি তো বোকা না, তো বোকাদের মতো কাজ করবে না। বোকা যারা থাকবে তারা করবে কি, এই 9 বাদ দিবে আর হচ্ছে 7 বাদ দিবে, 9 আর 7 বাদ দিয়ে বাকি জিনিস পড়বে। বাট তুমি কার স্টুডেন্ট, তুমি সাদাব ভাইয়ের স্টুডেন্ট, তাইলে তুমি এমন কাজ করবা যেটা সবাই করে না। কি করবে না, সবচেয়ে কম স্টুডেন্ট এই 7 আর 9 থেকে অ্যান্সার করবে। আমার ভিডিও যারা দেখতেছে তারা 7 আর 9 থেকে অ্যান্সার করবে। কেন? কারণ তাদের সাদাব ভাইয়া 7 আর 9 পড়ায় দিছে। ফেসবুকে আমার এই 2টা, ইউটিউবে আমার এই 2টা অধ্যায়ের উপরই প্লে লিস্ট আছে, আমি প্লে লিস্ট অ্যাটাচ করে দিব। খেয়াল করে দেখো আমাদের এই সপ্তম অধ্যায়ের উপর আমার মনে হয় যে অনেক ডিটেলড একটা প্লে লিস্ট আমাদের এই সপ্তম অধ্যায়ের উপরে আছে। আমার মনে হয় না এত ডিটেল প্লে লিস্ট হয়তো কারো আছে। সো এই সপ্তম অধ্যায় তুমি দিবা পরীক্ষার মধ্যে, কারণ মোস্ট লাইকলি সপ্তম অধ্যায় থেকে এই পোয়াসিয়া এবং মালভেসি এই 2টার যে কোনো একটার পুষ্প সংকেত বা পুষ্প প্রতীক আসবে। ভাইয়া তোমাদের পুষ্প প্রতীক পুষ্প সংকেত শিখাইছি, তাইলে ওই পুষ্প সংকেত বা পুষ্প প্রতীকের যে ছবিটা আসবে ওইটা আঁকলে তুমি 3-এ 3 পাবা। গ বা ঘতে আসবে হয় পোয়াসিয়ার বৈশিষ্ট্য লেখো, পোয়াসিয়ার এটা লেখো, পোয়াসিয়া মালভিসির মধ্যে তুলনা করো, পোয়াসিয়ার কয়টা বৈজ্ঞানিক নাম লেখো, এই রিলেটেড প্রশ্ন আসবে। ওইটা অ্যান্সার করলেও 4-এর মধ্যে 4 পাওয়ার অনেক বড় সম্ভাবনা রয়েছে। এখন একটা প্রশ্ন তোমরা আমাকে করবা, আমি জানি আমি এগুলা নিয়ে আসবো, কোনটা আছে কি নাই। এই সপ্তম অধ্যায় তুমি ভালো করে পড়বা, সপ্তম অধ্যায়ের উপর আমার ফুল প্লে লিস্ট আছে, ফুল প্লে লিস্টে তুমি সপ্তম অধ্যায়ের উপর ভালো করে পড়বা, কারণ সপ্তম অধ্যায় থেকে এমসিকিউ বেশি আসবে, 7 আর 9 থেকে বেশি এমসিকিউ আসবে। তোমাদের যে 25টা এমসিকিউ না, দেখবা 15টা এমসিকিউ 7 আর 9 থেকে আসবে। তো 7-9 বাদ দিলে কিন্তু তুমি ধরা খাবা, বলে দিচ্ছি। তারপর হচ্ছে যে আমাদের এরপর খেয়াল করো, কথা ভালো করে শূন্য কিন্তু ভাইয়ার, এরপর হচ্ছে 9। এই 9-এর উপরও কিন্তু ভাইয়ার প্লেলিস্ট আছে, 9-এর উপরও কিন্তু ভাইয়ার প্লেলিস্ট আছে, 9-এর উপরও কিন্তু ভাইয়ার প্লেলিস্ট আছে, নবম অধ্যায়ের উপরও কিন্তু ভাইয়ার ডিটেলড প্লেলিস্ট আছে। এখানে মোস্ট লাইকলি এই সালোক সংশ্লেষণ আর শ্বসন, এই যে দেখো শ্বসনের যে স্টেপগুলা, এই যে দেখো শ্বসনের যে স্টেপগুলা, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, খুব ভালো করে ভাইয়া পড়াইছি। সালোক সংশ্লেষণে এই যে ক্যালভিন চক্র, হ্যাচেন্স-ল্যাক চক্র, খুব ভালো করে ভাইয়া পড়াইছি। তারপর এই যে এখানটায় আমাদের হচ্ছে সক্রিয় শোষণ মতবাদ, নিষ্ক্রিয় শোষণ মতবাদ, খুব সুন্দর করে ভাইয়া পড়াইছি। পত্ররন্ধ্রের এই মতবাদ, পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ, লয়েড সাইডের মতবাদ, খুব সুন্দর করে ভাইয়া পড়াইছি। সো এই জায়গা থেকে তোমার মিনিমাম 2 থেকে 3টা প্রশ্ন আসবে। যে বোর্ডেই তুমি পরীক্ষা দাও, সবাত শোষণে গ্লাইকোলাইসিস বা ক্রেবস চক্র একটা স্টেপ, ক্যালভিন চক্র, হ্যাচেন্স-ল্যাক চক্রের কোনো স্টেপ, পত্ররন্ধ্র খোলা বন্ধ হয়, লয়েড সাইডের মতবাদের স্টেপ, এই সক্রিয় এবং নিষ্ক্রিয় পরিশোষণের যে কোনো একটা স্টেপ পাবা, ঠিক আছে, আসবেই পরীক্ষার মধ্যে। সো তুমি যদি এই স্টেপগুলা দাও, গ্লাইকোলাইসিসের স্টেপ পরীক্ষা আসছে, গতে তুমি দিয়ে দিছো, ভাইয়া যেভাবে পড়াইছি, ভাইয়ার ক্লাসটা করলে তোমার মুখস্থ হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। তুমি ক্লাসটা করে দেখো, তোমার মুখস্থ হয়ে যাবে। তাহলে তুমি কি করলা, কমপ্লিট করার পর তুমি হচ্ছে যে দেখলা যে তোমার গ্লাইকোলাইসিস চলে আসছে, লেখা দিয়ে আসলা 3-এ 3 বা 4 নাম্বারের জন্য আসছে 4-এ 4। শক্তি কি কত এটিপি তৈরি হবে, এটা ক্লাস করলে পারবা। তুমি পায়ে গেলা কত, পায়ে গেলা হচ্ছে 4-এ 4। সো এই 2টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে যে সেখানে যে গ থাকবে সেখানে সর্বোচ্চ নাম্বার তোলার তোমার সুযোগ থাকবে, একদম ফুল অন ফুল পাবা। যা বলতেছি শুনলে 20-এ 20 পাবা, মাথায় রেখো, ঠিক আছে, 20-এ 20 পাওয়ার কথা বলতেছি। তাইলে এই 7 এবং 9 এই 2টা অধ্যায় আমি সাজেস্ট করবো তুমি পড়বা, কারণ তুমি আমার স্টুডেন্ট হলে তোমার এক্সেপশনাল কিছু করতে হবে, ঠিক আছে, এবং তোমার 20-এ 20 আনতে হবে। সো এই 7 এবং 9 যেহেতু ভাইয়া তো সুন্দর করে পড়াইছি, তাহলে 7 এবং 9 তুমি সুন্দর করে পড়বা। আমার সাজেশন থাকবে তুমি 7-9 এই 2টাতে কখনোই মিস দিবা না। কেউ যদি না পড়ে থাকো, আজকে 7-9 পড়া শুরু করো। এখন কথা হয়েছে যে আসো আমি তোমাদের এই আরেকটু কথা বলার আগে আমি তোমাদের নিয়ে একটু আলোচনা করি। তোমরা এই সিলেবাসটা নিয়ে একটু কনফিউজ যে এখানে কোনটা কি পড়বো। খেয়াল করে দেখো আমাদের এখানে দ্বিতীয় অধ্যায়ে এই জায়গায় আমাদের কি বলা আছে, এই জায়গায় মাইটোসিসের কথা বলা আছে, মিওসিসের কথা বলা আছে, মিওসিসের পর্যায়ের চিত্র আঁকতে বলছে, মিওসিসের গুরুত্ব বিশ্লেষণ করতে বলছে, মিওসিস কোষ বিভাজনের অবদান চাইছে। তাহলে এখানে দেখো, এখানে মাইটোসিস মিওসিস, তো ক্রসিং ওভার, মাইটোসিস মিওসিস আসলে ক্রসিং ওভার চলে আসে। আর ক্রসিং ওভার রিলেটেড কিন্তু তোমাদের হচ্ছে ইয়াও ছিল, কি জানি বলে এটাকে,
অ্যাসাইনমেন্ট ছিল। সো তার মানে হচ্ছে যে এখান থেকে তোমার প্রশ্ন আসবে, এখান থেকে তোমার প্রশ্ন আসবে। তাহলে এখন তোমরা প্রশ্ন করবা ভাইয়া এমআই2সিসটা তো বলেনি, এমআই2সিসটা কি পড়বো কি পড়বো না? আমার কথা পড়ে নাও, ঝামেলা রাখার দরকার আছে, পড়ে নাও। এখন বলবো ভাই ক্রসিং ওভার তো বলেনি, ক্রসিং ওভার কি পড়বো কি পড়বো না? অবশ্যই পড়তে হবে ক্রসিং ওভার, পড়বা, সেই অধ্যায় পুরাটা পড়বা, ভুলেও এই অধ্যায় থেকে কিছু বাদ দিবা না। এখন যদি তুমি চাও যে ভাই আমি দ্বিতীয় অধ্যায় অ্যান্সার করবো, দ্বিতীয় অধ্যায় যদি তুমি অ্যান্সার করতে চাও যে না ভাই আপনি 7-9 বলছেন, আমার আপনার লেকচার দেখার সময় নেই, আমি দ্বিতীয় অধ্যায় পালো পারি, দ্বিতীয় অধ্যায় থেকে অ্যান্সার করবো, করো। তাহলে মাইটোসিসের যে 5টা ছবি আছে শিখে ফেলো, মায়োসিসের যে প্রোফেজ 1 ধাপের ছবি আছে শিখে ফেলো। এখন কিন্তু মায়োসিস 2 এর যে 4টা ধাপ আছে, প্রোফেজ 2, অ্যানাফেজ 2, মেটাফেজ 2, টেলোফেজ 2, এইখান থেকেও কিন্তু প্রশ্ন দেয়। সো সেটাও করে ফেলো। তাহলে হচ্ছে যে আমাদের এই মায়োসিস পুরাটা তুমি কমপ্লিট করে ফেলো, মানে এই অধ্যায় পুরাটা পড়বা। এবং তুমি যদি চিন্তা করো যে না আমি দ্বিতীয় অধ্যায় থেকে অ্যান্সার করবো, তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে কিচ্ছু বাদ দিবেন, নট এ সিঙ্গেল পয়েন্ট তুমি বাদ দিবেন, কারণ অধ্যায় ছোট, দিয়ে দিতে পারে যে কোনো জায়গা থেকে প্রশ্ন। ঠিক আছে, একটু মাঝে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি একটা কোর্স করাচ্ছি, সেটা হচ্ছে সিকিউ কোর্স। এইচএসসি 21 ব্যাচের যে সিকিউগুলো আছে সেই সিকিউগুলোর উপর একটা কোর্স, এটা টোটালি ওয়েবসাইট বেস একটা কোর্স। আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে যেখানে প্রবলেম সলভ দিতে পারো, আর জিনিসটা টোটালি ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইটে ক্লাসগুলো সাজানো আছে। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টার উপর সিকিউ সলভ করাচ্ছি। তবে এখানে কিন্তু আমি অলরেডি কোষ বিভাজনের সিকিউ সলভ, প্রাণী বিভিন্নতা, শ্রেণীবিন্যাস, ঘাস ফড়িং, রুই মাছ, টিস্যু তন্ত্র, নগ্নবীজ, আবৃতবীজ, এইগুলো সিকিউ ক্লাস কিন্তু অলরেডি আপডেট করে দিয়েছি। তারপর আমাদের হচ্ছে কেমিস্ট্রি সিকিউ ক্লাস অনেকগুলো আপডেট হয়ে গেছে, পরিবেশ রসায়ন, রাসায়নিক পরিবর্তন, দেন পর্যাবৃত্ত ধর্ম। ফিজিক্স আমাদের প্রায় 5টা অধ্যায়ের সিকিউ আপডেট হয়ে গেছে। তো এই কোর্সটায় তোমাদের অনেকের মধ্যে ভয় ভীতি আছে যে কোথা থেকে কি আসবে, কোথা থেকে কি আসবে না, বা তুমি টেস্ট পেপার পড়ছো, নিজে কনফিডেন্স পাচ্ছ না, পেমেন্ট 750 টাকা, তুমি কনফিডেন্স পাচ্ছ না, চাইলে কিন্তু তুমি আমাদের এই কোর্সটা করতে পারো। আর যদি তুমি ঠিকঠাক মতো প্রিপারেশন নাও, নাও, আমার কোনো সমস্যা নেই, আমার কোনো প্রেশার নেই তোমার উপর যে আমার কোর্স করতে হবে, তোমার ইচ্ছা, তুমি যদি চাও আমাদের কোর্সটা পারচেস করতে পারো, কোর্সের ডিটেলটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা আসো এবার সাজেশনে আসি। তার মানে তুমি যদি চাও যে কোষ বিভাজন চ্যাপ্টার থেকে পড়বা, কোষ বিভাজন চ্যাপ্টার দিবা, তাহলে বলবো ফুল কোষ বিভাজন চ্যাপ্টার ফুল যাও। নগ্নবীজি, আবৃতবীজি হাত জোর করতেছে, আমার 5টা-7টা, আমার মনে হয় 6টা বা 7টা লেকচার আছে, একদিন বসবা, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমার ক্লাসগুলো করবা, শেষ। নগ্নবীজি, আবৃতবীজি তুমি যে বস না হয়েছো, তুমি যদি কমেন্টে আমাকে থ্যাংক ইউ না জানিছো, তাহলে আমাকে এসে বললো। আচ্ছা এখন নগ্নবীজি, আবৃতবীজির মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখো, এই জায়গায় কিন্তু হচ্ছে, এই জায়গায় হচ্ছে যে আমাদের কি আছে, নগ্নবীজি বৈশিষ্ট্য, নগ্নবীজির বৈশিষ্ট্য নিয়ে কথা বলছে, সাইকাসের গঠন ও শনাক্তকারী বৈশিষ্ট্য নিয়ে কথা বলছে। তো এই যে নগ্নবীজির বৈশিষ্ট্য, সাইকাসের গঠন ও শনাক্তকারী বৈশিষ্ট্য যে আছে, এখানে খেয়াল করে দেখো, এই জায়গায় ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এরপর বলছে পোয়াসিয়া, এরপর বলছে মালবেসি। তো মাঝখানে যে আবৃতবীজি রিলেটেড অনেকগুলা কথা আছে, যে আবৃতবীজির পুষ্পমঞ্জরি, অমরা বিন্যাস, আবৃতবীজির হচ্ছে তোমার পুষ্প সংকেত, পুষ্প প্রতীক, সেগুলো তো ভ্যা নাই, কিন্তু ওরা না থাকলেও কিন্তু সেগুলো লাগবে। পোয়াসি এবং মালবেসি তুমি সেগুলো ছাড়া বুঝবে না। সো 7ম অধ্যায়টা পুরা পড়ো। এই 7 অধ্যায় থেকে কিন্তু প্রচুর এমসিকিউ আসবে, ছবি দিয়ে এমসিকিউ আসবে। সো আমি সাজেস্ট করবো 7 অধ্যায়টা তোমরা অবশ্যই সুন্দর করে করো। 7 অধ্যায়ের উপর আমাদের 5G লেকচারও আছে, সেটা 5G লেকচার করেও তুমি এমসিকিউ সমস্যার সমাধান করতে পারো। তো 7 ভালো করে পড়বা। এখন অনেকে বলবো যে ভাইয়া ওই মাঝখানে এগুলো কি পড়বো না? আমি বলি পড়ে রাখো, কারণ না পড়লে তুমি না পোয়াসিয়া শনাক্তকারী বৈশিষ্ট্য যখন স্পাইকলেট শুনবা বুঝবা না স্পাইকলেট কি। তোমাকে যখন বলা হবে যে এই ম্যালবেসির পুষ্প সংকেত বা পুষ্প প্রতীকের মধ্যে তোমাকে যখন বলবে যে তুমি হচ্ছে যে টুইস্টেড বিন্যাস দলমণ্ডল দেখা যায়, তুমি বুঝবা না। সো অধ্যায়টা পুরাটাই পড়ো, যেটা পড়বা পুরাটা ভালো করে পড়ো, ঠিক আছে? যেটা পড়বা পুরাটা ভালো করে পড়ো। এরপর হচ্ছে যে আমাদের 8ম অধ্যায়। কেউ যদি চিন্তা করে যে না ভাইয়া 7 দিব না, আপনি যতই বলেন, যতই আমাকে ইনফ্লুয়েন্স করেন, আমাকে 7 দেওয়াইতে পারবেন না, না দাও, তার জন্য 8 খুবই ভালো একটা অপশন। এখানে ভাজক টিস্যুর প্রকারভেদ, তাহলে ভাইয়া ভাজক টিস্যুর বৈশিষ্ট্য পড়বো না? অবশ্যই পড়বা, কেন বাদ দিবা? তুমি যদি চিন্তা করো 8 থেকে আমি দাগাবো, 8-এর এই ভাজক টিস্যুর বৈশিষ্ট্যও পড়বা তুমি। তারপর হচ্ছে এই টিস্যুতন্ত্র, এপিডার্মাল, গ্রাউন্ড, ভাস্কুলার টিস্যুতন্ত্র নিয়ে কথাবার্তা বলা হয়েছে। তো আমাদের অধ্যায়টা শুরু হয়েছে কিন্তু ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু, তারপর টিস্যুতন্ত্র, দ্যাট মিনস এপিডার্মাল, গ্রাউন্ড, ভাস্কুলার টিস্যুতন্ত্র। এই ভাস্কুলার টিস্যুতন্ত্র থেকে কিন্তু পরীক্ষায় তোমার প্রশ্ন আসবে, ভাস্কুলার টিস্যুতন্ত্র থেকে কিন্তু তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে। ভাস্কুলার টিস্যুতন্ত্রের যে শ্রেণী বিভাগ আছে না, সংযুক্ত, অরিও, দেন হচ্ছে যে আমাদের কেন্দ্রিক, এটা পরীক্ষায় হুবহু উদ্দীপক আকারে আসবে, তোমাকে লিখতে বলবে, কথা মাইন্ড ইট। তারপর বলছে একবীজপত্রী মূলের প্রস্থচ্ছেদ, একবীজপত্রী কাণ্ডের প্রস্থচ্ছেদ, এটাও তোমার পরীক্ষায় আসবে। একবীজপত্রী মূল, কাণ্ডের প্রস্থচ্ছেদ, এটা পরীক্ষা আসবে। যদি এখানে ব্যবহারিক লেখা আছে, অনেকে বলে ভাই ব্যবহারিককে আমি পড়বো না, পড়বা অবশ্যই। একবীজপত্রী মূল এবং কাণ্ডের প্রস্থচ্ছেদ 100% তোমার পরীক্ষার মধ্যে আসবে। হয় মূল আসবে, নাহলে কাণ্ড দেবে। মূলের ছবিটা সুন্দর, কাণ্ডের ছবিটা একটু হচ্ছে বিরক্তি লাগে স্ক্লেরেনকাইমাগুলোর জন্য, বাট
এই অধ্যায়টা শিখতে পারো চাইলে, এবং এই অধ্যায় থেকেও কিন্তু তুমি ফুল মার্ক পাবা। চিন্তা করো, একটা জিনিস মাথায় রাখো, বায়োলজির ছবি ছাড়া কিন্তু তুমি ফুল মার্ক পাবা না। ছবি কিন্তু তোমার আঁকতে হবে, মূল কাণ্ডের ছবি এখানে আঁকতে হবে। আরও ছোটো ছোটো জায়গায় যে ছবিগুলো পাবা, যেমন এখানে সাইকাস পড়তে গেলে সাইকাসের কোরালয়েড মূল, যেমন এখান থেকে সাইকাস আছে না, সাইকাস থেকে 3টা খ আমাদের খুব আসে। সাইকাসের মূলকে কেন কোরালয়েড মূল বলা হয়, সাইকাস কেন জীবন্ত জীবাশ্ম, আরেকটা কথা আসে মনে সাইকাসকে কেন পাম ফান্ড বলা হয়। সো কোরালয়েড মূলের প্রশ্নটা আমি গতেও আসতে দেখছি। সো কোরালয়েড মূল থেকে যখন প্রশ্ন আসবে তখন তুমি কি করবা, ওই কোরালয়েড মূল যে আছে, ওই কোরালয়েড মূলটা হচ্ছে যে তুমি ছবি আছে বইয়ের পাশে একটা, ছবিটি একটু আঁকে দিলা, তার তোমার নাম্বার বেশি আসবে। আমার কিন্তু 20-এ 20 লাগবে, বায়োলজিতে 20-এ 20, কারণ বায়োলজিকে পড়াইছি আমি, পড়াইছি না, 20-এ 20 পাইতে হবে। আচ্ছা, এইখানে কিন্তু এই যে ভাস্কুলার টিস্যুতন্ত্রের যে শ্রেণীবিন্যাস নেই, শ্রেণীবিন্যাসটা কিন্তু উপরেও কিন্তু আমার একটা ক্লাস আছে, ওইটার লিঙ্ক আমি দিয়ে দেবো, দেখে ফেলবা। এই অধ্যায় টোটালি ভাইয়া খুব সুন্দর করে পড়াইছি। আমি সাজেস্ট করবো এই অধ্যায়টা ভালো করে পড়ো, কারণ এই অধ্যায়টা ভালো করে পড়লে অ্যাডমিশন টেস্টে তুমি যে কি একটা অ্যাডভান্টেজ পাবা। অ্যাডমিশন টেস্টের সময় বলবেন কান্নাকাটি করে, ভাই আমি অধ্যায় পারি না, আমাকে বাঁচান প্লিজ, কিন্তু তুমি হাসবা যে এই অধ্যায় এত সহজ। এই অধ্যায় আমার প্লে লিস্টটা করলে এনাফ, আর কিচ্ছু লাগবে না এই অধ্যায়ের জন্য। এখন হচ্ছে লাস্ট অধ্যায়। এখন মনে মনে বলতেছে ভাইয়া আসছে তার প্লে লিস্টে ঢাকঢোল পিটাইতে, ভালো জিনিস একটু ঢাকঢোল পিটাইতে, ক্লাস দেখা বললো সময় নষ্ট হয়েছে কিনা। আচ্ছা, এই জায়গায় কিন্তু আমাদের এই অবাধ শোষণের হচ্ছে গুরুত্ব দেওয়া আছে। অবাধ শোষণের গুরুত্বটা ঘতে চলে আসে, অবাধ শোষণ রিলেটেড প্রশ্ন ঘতে চলে আসে, যে সবাধ শোষণ গতে দেয়, অবাধ শোষণ ঘতে দেয়। আচ্ছা, এবার হচ্ছে এই অধ্যায়টা অনেকেই পছন্দ করো, কম্পারেটিভলি সহজ বলে, এবং আমাদের 9-10-এর পড়ার সাথে একদম ক্লোজলি রিলেটেড, মানে আপন আপন লাগে এই চ্যাপ্টারটা পড়তে। এই চ্যাপ্টারটা পড়তে পারো চাইলে, কিন্তু এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোতেও ভালো নাম্বার তোলা যাবে, এই চ্যাপ্টারের প্রশ্ন ভালো নাম্বার তোলা যাবে। কিন্তু কেউ যদি চাও যে তুমি আগের 4টা পড়তেছো ভালো করে, তাইলে এই চ্যাপ্টারটা চাইলে স্কিপ করতে পারো। কিন্তু আমি সাজেস্ট করবো, তুমি যদি মেডিকেলে পড়তে চাও, তোমার যদি মেডিকেলে পড়ার আগ্রহ থাকে যে না আমি মেডিকেলে পড়বো, কারণ আমার যে স্টুডেন্ট ট্রাফিক বেশিরভাগই মেডিকেলে পড়তে চায়, তাইলে বাবা এই অধ্যায়টাও পড়ে ফেলো, 5টা অধ্যায় সুন্দর করে শেষ করে রাখো, তাহলে তো তোমার এইচএসসির সাথে অ্যাডমিশন টেস্টেরও একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে, তাই না? সো এই অধ্যায় থেকে আমাদের হচ্ছে কি কি আছে, এই প্রজননের প্রকারভেদ, যৌন অযৌন পার্থেনোজেনেসিস, তার মানে কিচ্ছু বাদ দেয়নি। এই অধ্যায় শুরু হয়েছে যৌন প্রজনন নিয়ে, স্ত্রী গ্যামেটোফাইটের পরিস্ফুটন, পুং গ্যামেটোফাইটের পরিস্ফুটন, তারপর হচ্ছে অযৌন জননের মধ্যে আছে দেন পার্থেনোজেনেসিস, সব দিয়ে দিছে এই অধ্যায়ের। সেই অধ্যায় পুরো ভালো করে সুন্দর করে পড়বা। এরপর কৃত্রিম প্রজনন আছে, দেন হচ্ছে যে আমাদের উদ্ভিদের সংকরণ আছে। আচ্ছা, মজার কথা, এই অধ্যায়ের উপরও আমার টোটাল প্লেলিস্ট দেওয়া আছে, এই অধ্যায়ের উপরও আমার প্লেলিস্ট দেওয়া আছে, এই অধ্যায়ের প্লেলিস্টের লিঙ্কও আমি দিয়ে দিব। তো কেউ যদি চাও যে এই অধ্যায় পড়বা, তাহলে এই অধ্যায়ে পড়তে পারো। এখন আসো যে বলবা যে ভাইয়া তাহলে তো আপনি সবই পড়তে বললেন, কি পড়বো? এখন আসো যে আমার সাজেশন যদি নিতে চাও, আমার সাজেশন যদি তুমি নিতে চাও, যে সাদাব ভাইয়ার সাজেশন, সাদাব ভাইয়ার সাজেশন, সাদাব ভাইয়ার সাজেশন, ঠিক আছে, সাদাব ভাইয়ার সাজেশন যদি নিতে চাও, আমি বলবো তুমি সিকিউ দিবা এই 2টা অধ্যায় থেকে, 7, 9 সিকিউর জন্য তুমি এই 2টা অধ্যায় পড়ো, 7, 9 আর হচ্ছে যে 8, 7, 9, 8, এই 3টা অধ্যায় তুমি সিকিউর জন্য পড়ো। একদম মানে এই 3টা অধ্যায়ের একদম ঝালাপালা করে ফেলবা সিকিউর জন্য। মানে ব্যাপারটা হচ্ছে যে একটা অধ্যায় উপরে উপরে পড়া আর সিকিউর জন্য ছবি এঁকে এঁকে পড়া, 2টার মধ্যে পার্থক্য আছে না। এই 3টা অধ্যায় তুমি সিকিউর জন্য পড়ো, 7 আর 9 থেকে অ্যান্সার করার চেষ্টা করবে, 20-এ 20 পাবা। এখন একটা জিনিস হচ্ছে ভাই, ক খ এগুলো তো অন্য অধ্যায় থেকে আসতে পারে। হ্যাঁ, ক খ কিন্তু তোমার হচ্ছে 2য় এবং 10ম অধ্যায় থেকে আসতে পারে। তার জন্য তুমি কি করবা, তার জন্য অবশ্যই তুমি এমসিকিউ অল চ্যাপ্টার পড়বা, এমসিকিউ অল, এমসিকিউ কি করবা, অল পড়বা। কারণ এমসিকিউ যখন তুমি অল পড়বা তখন কিন্তু তোমার ক খ চলে আসতেছে। আরেকটা যেটা করবা, টেস্ট পেপারগুলোর পেছনে ক খ দেওয়া আছে না, সেই টেস্ট পেপারের পেছন থেকে ক খ করবা। এখন একটা প্রশ্ন করতে পারো, ভাইয়া সিকিউ আমি এই 3টা অধ্যায় থেকে পড়ছি, জান আপনার কথা, আপনি বড় মানুষ, আপনার কথা আমি মানলাম। এখন সিকিউ আমি এই 3টে চ্যাপ্টার থেকে পড়ছি ভাইয়া, এখন কি আমার এমসিকিউ 12টা কি আমি এই 3টে চ্যাপ্টার থেকে আসবে? আমার কাছে মনে হয় খুব বেশি আনলাইকলি না হলে এই 3টে চ্যাপ্টার থেকেই তুমি 12টা এমসিকিউ অ্যান্সার করতে পারবা। বাট বিষয়টা হচ্ছে যে এমসিকিউ অ্যান্সার করতে গেলে একটা জিনিস আমি তোমাদের বলবো, এমসিকিউ চেষ্টা করবা বহুপদী, এমসিকিউ চেষ্টা করবা বহুপদী এবং উদ্দীপকলা, এমসিকিউ উদ্দীপকলা বহুপদী এবং উদ্দীপক কম দাগাতে, বহুপদী এবং উদ্দীপক চেষ্টা করবা কম দাগাতে, যেন বহুপদী এবং উদ্দীপক তুমি কম দাগাও, এটা দাগাইতে চেষ্টা করবা, বহুপদী এবং উদ্দীপক কম দাগাইতে চেষ্টা করবা। কারণ কি, কারণ হচ্ছে বহুপদী এবং উদ্দীপকের অপশনগুলোর উত্তর কী হবে এটা নিয়ে আমি নিজেই মাঝে মাঝে কনফিউজ থাকি, যে আমি যখন টেস্ট পেপার সলভ করি আমি নিজেই এটার উত্তর কী হবে,
কোনটা হবে, মানে অনেক সময় মনে হয় তিনটেই সঠিক, অনেক সময় মনে হয় না দুইটা সঠিক। সো এগুলো একটু ট্রিকি হয়, ঠিক আছে। সো চেষ্টা করবা জ্ঞানমূলক অনুধাবন রিলেটেড যেগুলো আছে, যেগুলো এরকম বহুপদী, তিনটা অপশন, উদ্দীপক দেওয়াগুলো সহজ হয়, বাট বহুপদীগুলো মানে তোমার কাছে ঝামেলা লাগে যেগুলো, সেগুলো স্কিপ করার চেষ্টা করবা। এখন ঝামেলা লাগে স্কিপ করতে গিয়ে দেখলা যে ধরো এই 3টা অধ্যায় থেকে তোমার 15টা দিছে, এই 15টার মধ্যে 10টা তুমি অ্যান্সার করতে পারতেছো, আর বাকি 5টা তোমার ঝামেলা লাগতেছে, তখন তোমার কিন্তু ওই 2 এবং হচ্ছে যে তোমার 10 অধ্যায় কিন্তু তোমাকে হেল্প করবে। সো আমি সাজেস্ট করবো যে অধ্যায় সবগুলো একটু দেখে যাও। এখনও 1 মাস সময় বাকি আছে, 1 মাস অনেক সময়, ভয় পাওয়ার কিছু নেই। তোমাকে যদি আমি বলি তুমি 5 দিনে এই ফার্স্ট পেপার শেষ করে ফেলতে পারো, 5 দিন লাগবে তোমার ফার্স্ট পেপার শেষ করতে, 5 দিন না 4 দিন লাগবে ফার্স্ট পেপার শেষ করতে। তুমি একদিন বসবা, একদিন বসে হচ্ছে আমার নবম অধ্যায়ের উপর লেকচার কমপ্লিট করবা। নবম অধ্যায়ের উপর আমার মনে হয় 10টার মতো লেকচার হবে একদিনে বসায় তুমি 5 থেকে 6 ঘন্টা, ধরো তোমার পড়াসহ 10 ঘন্টা ইনভেস্ট করে তুমি হচ্ছে শারীরতত্ত্ব শেষ করে ফেলছো। আরেকদিন বসলা তুমি আবৃতবীজি শেষ করে ফেলছো, 2 দিনে তোমার 2টা চ্যাপ্টার শেষ, নগ্নবীজি আবৃতবীজি। আরেকদিন বসলা তুমি কোষ বিভাজন এবং হচ্ছে টিস্যু এবং টিস্যুতন্ত্র শেষ করে ফেলছো। আরেকদিন বসে তুমি উদ্ভিদের প্রজননের উপর ভাইয়ার লেকচার আছে সেটা দেখে কমপ্লিট করে ফেলেছো। তো তোমার একদম 5টা অধ্যায় কমপ্লিট, 5টা অধ্যায় তোমার কমপ্লিট। সিকিউ এমসিকিউ তুমি একটা টেস্ট পেপার কিনেছো, নতুন টেস্ট পেপারটা কিনে নেওয়া ভালো। এখন বললো না ভাই রয়্যাল কিনবো না, পাঞ্জেরি কিনবো না, হচ্ছে লেকচার কিনবো, যে কোনো একটা কিনো, সবগুলো ভালো। সো হচ্ছে যে টেস্ট পেপার থেকে তুমি হচ্ছে সে সিকিউ সমাধান করো, অথবা হচ্ছে যে আমাদের এই সিকিউ কোর্সে যুক্ত হয়ে হচ্ছে যে তুমি তোমার কনফিডেন্স বিল্ড করে নাও, সিকিউ ক্লাসগুলো দেখে নাও যে সাদাব ভাইয়া কীভাবে সিকিউ সমাধান করাচ্ছে, সাদাব ভাইয়া কীভাবে পড়াচ্ছে। সো এটা দেখে নিতে পারো, অথবা তুমি নিজের মতো পড়ো, কোনো সমস্যা নেই। এবং হচ্ছে যে এমসিকিউ আমরা ম্যারাথন কোর্স করাচ্ছি, আমরা 2টা ক্লাস নিয়েছি, নেক্সট মান্থ আমরা বাকি ক্লাস নিব, সেগুলো করে এবং টেস্ট পেপারে এমসিকিউ সমাধান করে কমপ্লিট করো। সো তোমাকে আমি এখন বলবো তোমার হাতে যে সময় আছে, ধরো তোমার হাতে কোন মাস রয়েছে, তোমার হাতে হচ্ছে যে সামনের মাসটা রয়েছে, সামনের মাসকে আজকে আমি ভিডিও যেখান থেকে দিচ্ছি, ধরো তুমি হচ্ছে 4 দিন করে ফিক্স করো, 4 দিন বায়োলজি ফার্স্ট, 4 দিন হচ্ছে বায়োলজি ফার্স্ট, 4 দিন হচ্ছে বায়োলজি সেকেন্ড, তারপর হচ্ছে যে এরকম করে 4 4 4 8 16 আর 24 দিনে তোমার কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে সুন্দর মতো। এবং যেদিন বায়োলজি পড়বে সেদিন জাস্ট বায়োলজি পড়বে, যেদিন কেমিস্ট্রি পড়বে সেদিন জাস্ট কেমিস্ট্রি পড়ো, এবং নভেম্বর থেকে সব কিছু বন্ধ করে ভালো মতো পড়ালেখা করো, ঠিক আছে। এবং হচ্ছে 4 দিন করে যদি তুমি সময় দাও, 10 ঘন্টা করে সময় দাও, 40 ঘন্টা যদি সময় দাও, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি প্লাস পাবা, ঠিক আছে। 4 দিনে 40 ঘন্টা করে সময় দেবা ফুল, মানে এমন না যে মোবাইল টিপতেছি আর পড়তেছি, মোবাইলে দেখলে ইউটিউবে ক্লাস দেখো, ফেসবুকে ক্লাস করো, মেসেঞ্জারে ফ্রেন্ডের সাথে আলাপ পাইরা, ইনস্টাগ্রামে আর এর নক দিয়ে এর কমেন্টে ওর কমেন্ট, এগুলো না। এখন এ প্লাস পাইতে হবে, এ প্লাস পাইতেই হবে, ঠিক আছে। এ প্লাস মাস্ট এই 3টা সাবজেক্টে, বাকি সব মিলে তুমি এ প্লাস পাও কি না পাও সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। পিসিবিতে আমার ভিডিও দেখি স্টুডেন্টদের এ প্লাস মাস্ট, তো যাও পড়তে বসো পিসিবি, ঠিক আছে, যাও পড়তে বসো। আল্লাহ হাফেজ।